আসসালামু আলাইকুম। আমরা এর আগের ক্লাসে ফাংশনের ডোমেন অথবা রেঞ্জ কি এবং কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা তোমাদের সাথে ক্লিয়ার করছি। আজকে আমরা লগারিদম ফাংশন নিয়ে কথা বলবো। আজকে আমরা কোন ধরনের ফাংশন নিয়ে কথা বলবো? লগারিদম ফাংশন নিয়ে। এখন একটা লগারিদম ফাংশনের ডোম লগারিদম ফাংশন কখন সত্য হয় সে ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। একটা লগারিদম ফাংশন কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য সত্য হয় সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। চলো ভাই আগে আমরা ওইটা ক্লিয়ার করি, তারপর আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, আমরা সেই প্রবলেমটা নিয়ে কথা বলবো। ধর সাপোজ ভাইয়া তোমাকে একটা ফাংশন দিলাম, লগারিদম ফাংশন লগ এ ভিত্তিক এক্স, এটা একটা লগারিদম ফাংশন। এখন আমি বললাম এক্স এর কোন মান এবং এর মান কি বসালে এই ফাংশনটা সত্য হবে। মাথায় রাখবো এই ফাংশনটা তখনই সত্য হবে যখন এক্স এর ভ্যালু জিরো থেকে বড় হবে, এক্স এর ভ্যালু জিরো থেকে বড় হবে। দুই নম্বর কথা হচ্ছে এর ভ্যালু জিরো থেকে বড় হইতে হবে। তিন নম্বর একটা কথা হচ্ছে এর ভ্যালু আবার কি হইতে পারবে না ভাইয়া? ওয়ান হইতে পারবে না। জিরো থেকে বড় হবে কিন্তু ওয়ান হইতে পারবে না। এক্স এর ভ্যালু জিরো থেকে বড় হবে। এই তিনটা কন্ডিশন যদি লগারিদম ফাংশনটা ফুলফিল করে তাহলে ওই লগারিদম ফাংশনের ডোমেন আমরা বের করতে পারবো এই কন্ডিশন গুলো ফুলফিল করলে। ওকে চলো ভাইয়া, আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে প্রবলেমটা হচ্ছে এরকম: লগ এক্স প্লাস এ বেজ অফ 2x প্লাস 1 ফাংশনের ডোমেন নির্ণয় করো। তো ভাই আমরা মাত্রই বলছিলাম যে বেজ, যে মানে এক্স প্লাস 1 এটার ভ্যালু হইতে হবে, বেজ এটার ভ্যালু হইতে হবে জিরো থেকে বড়, এবং এটার ভ্যালু কি হইতে পারবে না ভাইয়া? এটার ভ্যালু ওয়ান হইতে পারবে না, ওয়ান হতে পারবে না। উইথ আমাদের আরেকটা কন্ডিশন ছিল যে এই যে 2x প্লাস 1 বা এক্স যেটা আমরা রিপ্রেজেন্ট করছিলাম সেটা ভ্যালু কত থেকে বড় হইতে হবে ভাইয়া? জিরো থেকে বড় হইতে হবে। কত থেকে বড় হতে হবে? জিরো থেকে বড় হইতে হবে। তাহলে ভাই এখান থেকে আমরা বলতে পারি কিনা এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান থেকে বড় হবে? এখান থেকে বলতে পারি কিনা এক্স এর ভ্যালু ইজ নট জিরো? বলতে পারি কিনা? এবং এখান থেকে বলতে পারি কিনা 2x এর ভ্যালু বড় হইতে পারে কার থেকে? মাইনাস ওয়ান থেকে। অর্থাৎ 2x এর ভ্যালু মাইনাস ওয়ান বাই টু থেকে বড় হইতে হবে। অর্থাৎ এক্স এর ভ্যালু যে এরিয়াতে এই তিনটা কন্ডিশন ফুলফিল করবে সেটা হচ্ছে আমাদের ডোমেন এরিয়া। সেটা আমাদের কি এরিয়া? ডোমেন এরিয়া। হ্যাঁ, এরকম যদি অসমতার কার্যক্রম আমরা পাই, আমরা একটা সংখ্যা রেখে এঁকে ফেলবো। আমরা একটা কি করবো? সংখ্যা রেখে এঁকে ফেলবো। আপনারা যখন সাস্টে পরীক্ষা দিবেন, ভর্তি পরীক্ষা, সাস্টের লগারিদম থেকে কোশ্চেন আসবে না এমনটাই হয় না। সাস্ট সবসময় এখান থেকে কোশ্চেন করে। ঠিক আছে, ওকে ভাই। তাহলে আমাদেরকে প্রথমে ইনপুট করতে হবে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান একটা আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান থেকে এক্স এর ভ্যালু বড়, এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান থেকে বড়। এদিকে এক্স এর ভ্যালু জিরো হতে পারবে না, মাইনাস ওয়ান হইতে পারবে, ওয়ান থেকে বড় হবে কিন্তু জিরোকে টাচ করতে পারবে না। দ্যাট মিনস মাইনাস ওয়ান থেকে এই পর্যন্ত, কিন্তু জিরোকে টাচ না করে আবার জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। এদিকে কত ইনফিনিটি ভাইয়া? প্লাস ইনফিনিটি পর্যন্ত। এরপরে বলতেছে এক্স এর ভ্যালু মাইনাস হাফ থেকে বড়, তাহলে মাইনাস হাফ জিরো এবং মাইনাস ওয়ানের ভিতরে, মাইনাস হাফ থেকে বড়। কিন্তু জিরোকে কি টাচ করা যাবে না ভাইয়া? জিরোকে টাচ করা যাবে না। এখন দেখেন ভাইয়া তিনোটা কন্ডিশনকে ফুলফিল করতেছে কোন এরিয়া ভাইয়া? কোন এরিয়া ভাইয়া? কোন এরিয়া ভাইয়া বলেন তো? ওই যে মাইনাস হাফ থেকে বড় এরিয়া, এই যে মাইনাস হাফ থেকে এদিকের এরিয়া। কারণ কি, আমি যদি এইটুকু এরিয়া নিতাম, আমি যদি এইটুকু এরিয়া নিতাম তখন কিন্তু মাইনাস হাফের যে কন্ডিশনটা সেটাকে স্যাটিসফাইড করতো না। সেটা কি স্যাটিসফাইড করতো ভাইয়া? না। কিন্তু ওই ভিতরের এরিয়াটা কিন্তু ওয়ান কো, মাইনাস ওয়ান কো স্যাটিসফাইড করে, মাইনাস হাফ কো স্যাটিসফাইড করে, এবং জিরো তো হইতে পারবে না এটাকেও স্যাটিসফাইড করে। তাহলে আমাদের এরিয়া দুইটা ভাগে ভাগ হয়েছে, মাইনাস হাফ টু জিরো আর একটা হচ্ছে জিরো টু প্লাস ইনফিনিটি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু মাইনাস হাফ থেকে বড় হবে জিরো আগ পর্যন্ত, অথবা অথবা জিরো থেকে কত পর্যন্ত এক্স এর ভ্যালু? প্লাস ইনফিনিটি। এটাকে আমরা চাইলে অসমতার চিহ্ন, অসমতার মাধ্যমে প্রকাশ করছি। আমরা চাইলে এটাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা জানি ইকুয়াল না থাকলে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, তাহলে মাইনাস হাফ কমা জিরো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অর থাকলে ইউনিয়ন জিরো টু প্লাস ইনফিনিটি শেষ। আশা করি কি বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি ভাই। তাহলে ভাইয়া আমরা যখন লগারিদম ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করবো তখন আমাদেরকে যেটা জানতে হবে লগারিদম ফাংশন এক্স এর বেজের মান কত হলে সত্য এবং বডিতে কত হলে সত্য হবে। তাহলে আমরা এখানে আগেই বলে রাখছি যে এক্স এর মান জিরো থেকে বড় হতে হবে, এর মান জিরো থেকে বড় হতে হবে, উইথ এর মান কি হতে পারবে না ভাইয়া? ওয়ান হতে পারবে না। আপনি যদি এতটুকু মাথায় রাখেন ইনশাল্লাহ আপনি এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারবেন। আশা করি ভাইয়া সবাই ক্লিয়ার না? আশা করি সবাই ক্লিয়ার না? হ্যাঁ, আমরা একটু ক্লাসগুলো মনোযোগ সহকারে করবো, আমরা একটু ক্লাসগুলো মনোযোগ সহকারে করবো ভাইয়া। খুবই সহজভাবে চেষ্টা করি যে আপনাদেরকে বেসিক কনসেপ্ট থেকে একদম ধারণা দেওয়ার জন্য। সো এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।